সালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা দেখব কিভাবে একটা ফরম্যাটিং তৈরি করা হয়। আর এই ফরম্যাটিংটা আমরা তৈরি করব একটি লেজার শিটের মাধ্যমে, অর্থাৎ একটি হাজিরা খাতা কিভাবে তৈরি করে, একটা হাজিরা খাতা তৈরি করব একটা ফরম্যাটিং এর মাধ্যমে। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। একটা হাজিরা খাতা কিভাবে তৈরি করতে হয় এটা আমরা আজকের ক্লাসে জানবো। এই জন্য আমরা প্রথমে আমাদের যে কোম্পানি সে কোম্পানির নামটা লিখে ফেলি। সুলতানা আক্তার। আমরা আমাদের কোম্পানির নামটা লিখে ফেললাম। এরপরে আমরা লিখব নাম, নেম। দেন আমরা লিখতে পারি আমাদের ডেট 01/2023 ডেট। দেখুন, জাস্ট আমরা ডেট একটা লেখার পরে আমরা ওই সেলে কার্সরটা ধরলে একটা প্লাস আইকন আসবে, এটাকে ধরে আমরা টান দিয়ে দিব এবং আমাদের পরবর্তী তারিখগুলো খুব সুন্দর করে চলে আসছে। এখানে আমরা একটা প্রবলেম পাচ্ছি। সাধারণত আমাদের দেশে মাঝখানে হয় আমাদের মাসের নাম, কিন্তু এখানে আমাদের দেখাচ্ছে ফার্স্টে, কারণ আমার পিসিতে মাঝখানে কিন্তু মানে ডেট, আর ডেটা হলো মাঝখানে, আর মাসটা হলো আমার প্রথমে, যার কারণে এখানে প্রথমে মাসটা দেখাচ্ছে। যার কারণে আমরা এটাকে পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাব ইনসার্টে, হোমে যাব। হোমে গিয়ে আমরা পুরোটাকে প্রথমে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমরা চলে যাব আমাদের হোম মেনু থেকে আমাদের নাম্বার ফরম্যাটে। এখানে গিয়ে আমরা চলে যাব এখানে কাস্টমস ফরম্যাট সেলে চলে আসব। এখান থেকে আমরা চলে যাব কাস্টমসে। কাস্টমসে গিয়ে এখানে জাস্ট আমরা এম এর জায়গায় ডি দিয়ে দিব এবং ডি এর জায়গায় এম দিয়ে দিব। দেন আমরা ওকে দিব। দেখুন, এখন কিন্তু আমাদের ঠিকঠাক চলে আসছে, যে আমাদের মাসটা চলে আসছে মাঝখানে, অর্থাৎ জানুয়ারি মাঝখানে চলে আসছে। এবং নিচের ঘরে গিয়ে আমরা লিখবো স্যাটারডে অর্থাৎ শনিবার। এটাকে আমরা এই সেলে আমরা কার্সরটা রাখবো। রেখে আমরা এটাকে জাস্ট একটা টান দিয়ে দিব। এটা মাইক্রোসফট এক্সেলে ওদের ডিফল্ট কাস্টমস একটা লিস্ট তৈরি করা আছে, যার কারণে এই জিনিসটা খুব সহজে আমরা করতে পারছি। এখন একটা হাজিরা খাতা সাধারণত এত বড় তারিখ থাকে না, তাই এটা শর্ট করে নিয়ে আসতে হয়। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এটাকে পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাব নাম্বারে। নাম্বারে গিয়ে আমরা চলে যাব কাস্টমসে গিয়ে এখানে আমরা জাস্ট শুধু ডি দিব, অর্থাৎ ডে। আমরা ওকে ক্লিক করব। দেখুন, শুধু ডে চলে আসছে। যখনই আমরা এই তারিখে, এখন আপনারা বলতে পারেন যে এত কিছু না করে আমি তো সরাসরি 1 থেকে 14 পর্যন্ত লিখতে পারতাম, তাই না? না, দেখুন, আমি যখনই এখানে কার্সরটা রাখছি, আপনি একটু খেয়াল করুন, ফর্মুলা বারে কিন্তু আমাকে টোটাল ফর্মুলাটা দেখাচ্ছে, টোটাল ডেট এবং ইয়ারটা দেখাচ্ছে। এখানে আমরা আমাদের বোঝার সুবিধার্থে আমরা এটাকে শর্ট করে নিয়ে আসছি। আর নামটাকে আমরা একটু বড়, মার্জিন সেন্টার, এটাকে আমরা দুইটা ঘর মিলে একটা ঘর করব। যার কারণে আমরা কি করব, আমরা দুইটা ঘরকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাব মার্জিন সেন্টারে। মার্জিন সেন্টারে ক্লিক করলে তারপর আমরা উপরে ক্লিক করে দিব। দেন আমাদের দুইটা ঘর মিলে আমাদের একটা সেল হয়ে গেছে, অর্থাৎ দুইটা সেল মিলে আমাদের একটা সেল হয়েছে। এখন যেটা আমরা করতে পারি সেটা হলো আমরা পুরাটাকে সিলেক্ট করে মার্জিন সেন্টার দিয়ে দিব। মার্জিন সেন্টার দিলে আমাদের নামটা মাঝখানে চলে আসবে। আমরা জাস্ট একটা ফিল কালার দিয়ে দিব এবং বর্ডার দিয়ে দিব, জিনিসটা দেখতে আমাদের সুন্দর লাগছে। এখন দেখুন, এই যে আমাদের যে বারগুলো আছে এগুলোকে আমরা একটু ডিজাইন করে দেব, যেমন একটা লেজার শেডে থাকে। সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করে চলে যাব অরিয়েন্টেশনে। অরিয়েন্টেশনে গিয়ে আমরা জাস্ট আমাদের কার্সর ক্লিক করে এখানে অনেক রকম ডিজাইন আছে। আমরা রোটেশন টেক্সট বক্স, দেখুন, এটা দিয়ে দিলাম। সাধারণত হাজিরা খাতাতে কিন্তু এইভাবেই ডেটগুলো থাকে, তাই আমরা এইভাবে দিয়ে দিলাম। এখন যদি আমরা চাই এটাকে আগের মতো করতে, তাহলে কিন্তু আমরা যদি এখন হোম থেকে অরিয়েন্টেশনে যাই,
তাহলে কিন্তু সেটা করতে পারবো না, কারণ এখানে কোনো অপশন নাই। সেক্ষেত্রে আমাদের চলে যেতে হবে ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে। এখানে গিয়ে দেখুন, এখানে একটা আছে ওরিয়েন্টেশন। আমরা জাস্ট এটাকে মাঝখানে ক্লিক করে দিব। মাঝখানে দিয়ে আমরা জাস্ট ওকে ক্লিক করব। দেখুন আমাদের আগের মতো চলে আসছে। এখন আমরা আবার চলে যাব ওরিয়েন্টেশনে। চলে গিয়ে আমরা আবার আগের মতো করে দিব। এখন আমরা এখানে কিছু নাম লিখব। বাবলু, তাসলিমা, সুরমা। আমরা কিছু নাম লিখলাম। আমরা একটা বর্ডার দিয়ে দিব। দিয়ে আমরা নামগুলোকে বাড়িয়ে দিলাম। নামগুলোকে বাড়িয়ে দিলাম। জাস্ট আমরা কিছু কাল্পনিক নাম নিয়ে আসলাম এবং ডেট এবং দিন নিয়ে আসলাম এবং টোটালটাকে আমরা একটা ঘর করে ফেলি। আর যেহেতু আমাদের বর্ডারটা দরকার, আমরা জাস্ট এখানে কার্সরটা রেখে আমরা চলে যাব ফরম্যাটিং এ। ফরম্যাটিং এ আমরা যাবো হলো ভিউতে। ভিউতে গিয়ে দেখুন ফ্রিজ প্যানেল আছে, এখানে গিয়ে আমরা ফ্রিজ প্যানেল করে দিব। এখন আমাদের উপরে যে বর্ডারটা সেটা আর লড়বে না। এখন এখানে আমরা কিছু কাল্পনিক ইয়েস অর নো দেব, অর্থাৎ উপস্থিত এবং অনুপস্থিত। এই দিনে সে উপস্থিত হয়েছে, এই দিনে সে উপস্থিত হয়নি। এভাবে আমরা এটাকে কিছু টান দিয়ে নিয়ে আসলাম। আমরা জাস্ট এটাকে আমরা কাজের সুবিধার্থে বোঝানোর জন্য আমরা এটা দিয়ে দিলাম এবং এটাকে আমরা একটা টোটালি একটা ফরম্যাট, একটা বর্ডার দিয়ে দেব। খুব সুন্দর। এবং আমরা এইটাকে আলাদা একটা কালার দিয়ে দিব, যেহেতু এটা আমাদের মূল একটা বর্ডার, আটটা বর্ডার। কালার দিয়ে দিব, একটা অল বর্ডার দিয়ে দিব। দেখুন আমরা খুব সুন্দর করে একটি হাজিরা শীট তৈরি করে ফেলেছি। আমরা নেমটাকে একটা ওরিয়েন্টেশন নিয়ে দিব। আপনারা খেয়াল করবেন এই এগুলা কিন্তু এভাবেই থাকে, হাজিরা খাতাতে কিন্তু সাধারণত এভাবেই ফরম্যাটিংটা করা হয়। এবং এই ফন্টিংটা আমরা এখানে ক্লিক করে দেখুন সেল স্টাইল আছে, আমরা সেল স্টাইল থেকে একটা স্টাইল নিয়ে নিব। তাহলে জিনিসটা আরেকটু প্রফেশনাল মনে হচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে এটা কিন্তু যখন আমি এখানে কার্সনটা ক্লিক করেছি, A1 দেখাচ্ছে, কিন্তু এটা তো বি, সি, ডি, ই, এফ, জি, এস প্রত্যেকটার সাথেই তো এটা আছে। তাহলে কেন শুধু A1 দেখাচ্ছে? যদি এইভাবেই থাকে তাহলে একটা সমস্যা আছে। সেটা কি? যদি আমরা কখনো আমাদের কাছে মনে হয় যে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, এই 3 তারিখে কে আসছে কে আসেনি, এই ডাটাকে সম্পূর্ণ আলাদা করো, সেক্ষেত্রে আমাদের আলাদা করতে যাই, তাহলে দেখুন কন্ট্রোল আমাদের কাট করে এটা কিন্তু আমাদের কাট হবে না। কারণ সুলতানা একাডেমি যেটা আছে সেটা কিন্তু মাত্র একটা সেলে। তাই এই 3টে সেল যখন আমরা কাট করব তখন কিন্তু সেটা হবে না। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা দেখুন আমরা পুরোটাকে সিলেক্ট করব, দেন আমরা এটাকে মার্জিন সেন্টার করে দিব, অর্থাৎ আগের মতো করে ফেলবো। এখন দেখুন এটা কিন্তু এতে আছে, আর আর কোথাও কিন্তু এটা নেই, এটা নেই। তাহলে আমরা এখন কিভাবে এটাকে সেট করব? কিন্তু আমাদের তো এটাকে মিডিলে আনতে হবে, মার্জিন সেন্টারে আনতে হবে, কিন্তু প্রত্যেকটা ঘরে সেটা থাকা যাবে না। সেক্ষেত্রে আমরা কিভাবে করব? সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাব ওরিয়েন্টেশনে। ওরিয়েন্টেশনে গিয়ে আমরা ফরম্যাট সেলে যাব। দেখুন এখানে একটা আছে জেনারেল, যে এখানে একটা আছে হরিজেন্টাল। হরিজেন্টালে গিয়ে আমরা জাস্ট সেন্টার অ্যাক্রস সিলেকশনে দিয়ে আমরা ওকে ক্লিক করে দেব। দেখুন আমাদের কিন্তু ভিডিও চলে আসছে, কিন্তু এখন যদি আমি জিতে ক্লিক করি আমাকে কিন্তু এখন ফর্মুলা বারে দেখাচ্ছে না সুলতান আকবর। আমি যেখানে ক্লিক করি না কেন কোথাও কিন্তু দেখাচ্ছে না, শুধু যখন আমি এখানে ক্লিক করব, এতে ক্লিক করব, তখনই কিন্তু একমাত্র ফর্মুলা বারে আমার নামটা শো করছে। এখন যদি আমার প্রয়োজন হয় যে আমি 8, 9, 10 এর 3টা ঘরকে আমি কাট করব, আমি কিন্তু কাট করতে পারবো। দেন এখানে গিয়ে কিন্তু সেটা কিন্তু পেস্ট করতে পারবো। দেখুন আমি কাট করে পেস্ট করে নিয়ে গিয়েছি। এই হলো আমাদের এটা হলো আমাদের সেন্টার অ্যাক্রস এর একটি ব্যবহার। এ হলো আমাদের টোটাল, এটা হলো আমাদের টোটাল একটি হাজিরা খাতা ফরম্যাটিং। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।